বিষয়ের নাম রুচি মানুষত্বের পরিচয়, ইসলামের দৃষ্টি এবং সামাজিক বিশ্লেষণে। রুচি রুচি কাকে বলা হয়? কোনো ব্যক্তি কি পছন্দ করে, কিভাবে সে চিন্তা করে, কি খায়, কোন পোশাক কোন খাবার খেতে সে ইচ্ছা করে এবং সে কোন সংস্কৃতিকে অনুসরণ করে, এগুলি প্রকাশ পায় তার রুচির উপরে। আমরা ডক্টর বাবুর কাছে গিয়ে বলি, ডক্টর সাহেব রুচি নেই, খেতে পারছি না, বলো। কুরবানি সমাপ্ত হলো, মাংস একদম দুই এক টুকরো কোনো রকম গিয়েছে, তারপর আর ভালো লাগে না, রুচি একটু ঠিক করে দেন। ডক্টর বাবু চেষ্টা করে রুচি ঠিক করার। রুচি কি শুধুমাত্র খাদ্যের সঙ্গে জড়িত, নাকি রুচির যে বিশ্লেষণ তার পরিধি ব্যাপক? এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব, রুচি কাকে বলা হয়। মানুষের জীবনযাত্রা, চিন্তাধারা, আচরণ এবং পছন্দ অপছন্দকে নিয়ন্ত্রণ করে তার এক অদৃশ্য গুণ, যার নাম রুচি। আমি বিশেষভাবে যারা তিনতলায় আছেন, যারা সঙ্গে ছোট বাচ্চা নিয়ে এসেছেন, আমি কয়েক সপ্তাহ ওপরে ছিলাম, আপনাদেরকে বলবো প্লিজ আপনাদের সন্তানকে আপনার সামনে রাখুন এবং বক্তব্য শুনতে এসেছেন, খুতবা শোনা অত্যন্ত জরুরি, অতএব খুতবা আপনাকে শুনতে হবে। পাশে যদি কেউ চিৎকার করে তাহলে আপনি তাকে চুপ করাবেন। দোতলায় যারা আছেন, যারা খুতবা শুরু হলেই ঘুমিয়ে যান, খুতবায় কি হলো না হলো শোনেন না, আমি তাদের বলবো খুতবা আপনাকে শুনতে হবে। ঘুমানোর জন্য মসজিদ নয়, ঘুমানোর জন্য বাড়ি। আপনি বাধ্য খুতবা শুনতে, সে যেই খুতবা দেখ না কেন। এই জন্য মনে রাখবেন, যারা তিনতলাতে আছেন খুতবা শুনবেন, কেউ পাশে চিৎকার করলে তাকে বারণ করবেন, ঘুমাবেন না। যারা দোতলাতে আছেন তাদেরকেও বলবো, যে সমস্ত মুরব্বী দাদা চাচা আছেন তাদেরকেও আমি বলছি, আপনারা ঘুমাবেন না। প্রতিনিয়ত যা ঘুমান, এই অভ্যাসটা ভালো না। এটা খুতবার আচরণ নয়, এটা সালাফদের বৈশিষ্ট্য নয়। কোন সাহাবা খুতবাতে এসে ঘুমিয়েছেন, কিংবা এই ঘুমানোর প্রচলন যা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, মসজিদ এলেই সুন্দর করে ঘুম, এই যে একটি বৈশিষ্ট্য, এটা মন থেকে মুছে ধুয়ে পরিষ্কার করতেই হবে। না হলে এর জন্য হয়তোবা জুমার খুতবার যে আদব বা বৈশিষ্ট্য, তা থেকে আমরা সম্পূর্ণ দূরে থাকছি। বলছিলাম, মানুষের জীবনযাত্রা, চিন্তা ভাবনা এবং সংস্কৃতির অনুকরণ, এ সব কিছু প্রকাশ পায় তার এক অদৃশ্য গুণ, যার নাম রুচি। রুচি শুধু মাংস খাওয়ার নাম নয়, রুচি শুধু খাদ্য খাওয়ার নাম নয়। একজন রুচিশীল ব্যক্তিকে বোঝা যাবে তার ভাষায়, একজন রুচিশীল ব্যক্তিকে বোঝা যাবে তার পোশাকে, একজন রুচিশীল ব্যক্তিকে বোঝা যাবে তার আদর্শ সুন্দর পরিবেশের উপর, একজন রুচিশীল ব্যক্তিকে বোঝা যাবে তার ইবাদতের ক্ষেত্রে। একজন জর্দাখোর, তার বন্ধু হবে জর্দাখোর, গুলখোর, ঘুষখোর, চুল্লিখোর, মদখোর, হিরোইনখোর, ফন্দিখোর, চুরিখোর, সবকিছু। তার মানে বোঝা যাচ্ছে তার বন্ধু সার্কেল থেকে বোঝা যাবে তার কোন ধরনের রুচি। আমি কি শিখছি, আমার কি সংস্কৃতি, আমার কি বিষয়বস্তু, আমার পড়াশোনার লাইন, এখান থেকে বোঝা যাবে আমার কি রুচি। আপনি কার সঙ্গে কথা বলেন, আপনার কথার মাধুর্যতা কেমন, নম্রতা কেমন, কথার ভিতরে কোনো কি অস্পষ্টতা আছে, নাকি জড়তা আছে, নাকি অকপট কথা আপনি কথা বলেন, এখানেও স্পষ্ট হবে আপনার রুচি। ইসলামে কি রুচি সম্পর্কে কোনো দিক নির্দেশনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুচি সম্পর্কে কি কোনো কথা বলেছেন? রুচি কি? অন্যভাবে যদি বলি, মন ও বুদ্ধির একটি সূক্ষ্ম গুণ, যার মাধ্যমে একজন মানুষ ভালো মন্দ, পছন্দ অপছন্দ, মন্দ খারাপ, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে শিখে, বা তাকে আমরা মূল্যায়ন করতে পারবো তার রুচি দেখে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নিশ্চয় সৎ কর্ম ব্যক্তিদের ভালোবাসেন। এই আয়াতে বোঝা গেল যাদের রুচি সুন্দর। আবারও বলছি, এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যাদের রুচি সুন্দর, উন্নত, যারা ভালো কাজ করে এবং সুশৃঙ্খল জীবন ব্যবস্থা জীবনযাপন করে, মহান আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করেন।
একজন মানুষের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে তার রুচির ওপরে। তার রুচি কেমন তা থেকে বোঝা যাবে সে সুন্দর কি সুন্দর না। ভালো করে খেয়াল করুন তো, একজন বৃদ্ধ ব্যক্তি বা একজন মানুষ, একজন যুবক মনে করছে হাতে বালা পরা এটা একটা সভ্য পরিচয়, রুচি। এই যে দেখেন তার রুচি কিভাবে। একজন ব্যক্তি পাঞ্জাবি পায়জামা টুপি সুন্দর পোশাকে থাকছে, এটা তার কাছে একটা রুচি। কিন্তু একজন যুবক ব্যক্তি হাতে বালা পরা, কপালে তিলক লাগানো, সুন্দর করে টাইট ফিট পোশাক পরা, প্যান্টটা একটু ঝুলিয়ে পরা, এমন প্যান্ট পরা দূর থেকে পাছা পর্যন্ত দেখা যায়, খারাপ নজরে নেবেন না, আমি বাস্তব রিয়ালিটিতে বলছি। কারা করে প্যান্ট দেখবেন এই জায়গায় হাঁটুটা ফাটা, ওরা মনে করে ফাটাটা একটা সংস্কৃতি, এই ফাটাটা তার কাছে একটা রুচিবোধ। দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, ও দোকানদার ফাটা জিন্স আছে? একটু ছেঁড়া ফাটা হবে তবে একটু ভালো লাগে, এই যে দেখেন ওর রুচি। আর একজন ব্যক্তি বলছে, ছি কি ঘৃণা, কোন ধরনের পোশাক পরেছিস, ইয়ে কি কোনো পোশাক পরে? এই যে দেখেন রুচি। দুজন ব্যক্তির রুচি আলাদা। ইন্নাল্লাহ জামিল, আল্লাহ সৌন্দর্য, ইউহিব্বুল জামাল, এবং আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করে। দুইজন ব্যক্তির রুচি আলাদা, দুজন পৃথিবীকে দেখছে একটু অন্যরকম ভাবে, আমি দেখি একটু আলাদা ভাবে, আপনি দেখছেন একটু আলাদা ভাবে। দুজনের রুচির ভিতরে বিরাট বড় একটা পার্থক্য। এই পার্থক্য থাকা দরকার নয়। কোন রুচিটা ভালো, কোন রুচি আমাদের ভিতরে গড়ে তুলতে হবে। খারাপ রুচি যদি থাকে তার এর ক্ষতিকারক দিক সমূহ কি হবে এবং ইসলামিক দিক নির্দেশনা কি আছে, এ মর্মে অনেক কথা আছে। আজকে কথা বলারও আছে অনেক কিছু, খুতবার পরও অনেক কিছু বলতে হবে। আমি চেষ্টা করব পূর্ণ বক্তব্য আজকে তুলে ধরার। রুচি কয় প্রকার? আমি 10টা প্রকার বের করেছি রুচি কাকে বলে বা রুচির প্রকার কি। প্রথম নাম্বার খাদ্য রুচি, টেস্ট ইন ফুড। খাদ্য, মাংস খাওয়ার টেস্ট একটা আলাদা, বিরিয়ানি খাওয়ার টেস্ট একটা আলাদা, তারপরে আঙ্গুর খাওয়ার টেস্ট একটু আলাদা, হাসলে হবে না, হাড় খাওয়ার টেস্ট একটু আলাদা, আবার ইবাদত নামাজ পড়ার টেস্ট আবার আলাদা। কেউ দেখছি সাজদা করে টেস্ট পাচ্ছে বলে এর থেকে মজার কিছু নেই। কি আবার বলছো একটু গরম গরম চা না খেলে ভালো লাগে, এর টেস্ট একটু আলাদা। দুজনের টেস্টের ফার্ক আলাদা। কিন্তু ইসলাম খাদ্য খেতে বারণ করেনি। ইসলাম যে খাদ্যের দিক নির্দেশনা আছে, যে মাপকাঠি আছে, খাদ্যের ধরন কি হবে, উৎস কি হবে, উপার্জনের পদ্ধতি কি আছে এবং গ্রহণের রুচি, সবকিছু ইসলামের একটি দিক নির্দেশনা আছে, নৈতিকতা আছে। রুচি যদি হারাম এবং অপবিত্র দিকে ঝুঁকে পড়ে, ইকো কমাবেন, যদি রুচি হারাম এবং অপবিত্র দিকে ঝুঁকে পড়ে তাহলে খারাপ রুচির এটা একটা লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়িবান। হে মুমিনগণ, পৃথিবীতে যা কিছু হালাল এবং পবিত্র জিনিস আছে, কুলু, খাও, নো প্রবলেম, খাও। তার মানে মদ খাওয়া অরুচির একটা পরিচয়, গোল ঘষা অরুচির একটি পরিচয়, চূর্ণ খাওয়া অরুচির একটা পরিচয়, সুদ খাওয়া অরুচির একটা পরিচয়। রুচি খাবার কোনগুলি? যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন। এটা বুঝতে অসুবিধা হয়নি। একজন মুসলিমের রুচি হতে হবে সে কখনোই হারাম খাদ্য পান করবে না। ইসলাম শুধু হালাল বলেই ক্ষান্ত হননি এবং তয়্যিবা শব্দ ব্যবহার করেছেন। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ সূরাতুল আরাফ 157 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে হালাল করেছেন এবং অপবিত্র জিনিসকে হারাম করেছেন। এখানে তয়্যিবাত শব্দ ব্যবহার করা হয়েছে যে কোন খাদ্যটা অতীব ভালো, তয়্যিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে আছে, কি আছে? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। তার মানে রুচি বোঝা যাবে কে হালাল গ্রহণ করে আর কে হারাম গ্রহণ করে। এই হিসাবে বলতে গেলে পরিমিত খাবারের রুচি। কেউ কেউ দেখবেন, বিশেষ করে যখন আমাদের বিভিন্ন বিবাহ কিংবা অনুষ্ঠান হয়, অতিরিক্ত খাবার নেয় এবং সম্পূর্ণ থালা থেকে খাবার খেয়ে নেওয়াটাকে তারা অসভ্য মনে করে, বলে একটু হালকা না রেখে দিলে এটা কেমন কেমন মনে হয়। মানুষ আত্মীয় বাড়ি গিয়েছে, এক বাটি হয়তো ফল টল দিয়েছে, ডিমও সাবার করে দিয়েছে, ওদিকে একটা আঙ্গুরও নেই, কিছু নেই। মনে মনে ভাবতে যদি সবই খেয়ে নিত, ভাববে হয়তো বা আত্মীয় স্বজন কি সবই খেয়ে নিল।
তো স্টাইল করে বা সভ্য মনে করে কি করছে, চল একটা ডিম রেখে দে, দু তিনটা আঙ্গুর রেখে দে, তাহলে কি মনে করবে যে না সভ্য ভালো। এই যে দেখেন রুচি, এক আধুনিক রুচি। কি রুচি মনে করছে? প্লেটের সব খাবার খেয়ে নেওয়া একটা অরুচির পরিচয়। মানুষ ভাববে খুব খাই করে, আমরা এরকম মুর্শিদাবাদের ভাষায় এটা একটা খাই করে মানে খুব খাই। তো ওই হিসাবে তারা কি করে, প্লেটে সব খাবার খায় না, হালকা খায়, কিছু রেখে দেয়। এই যে দেখেন সভ্য রুচি। এরপরে এরপরে আবার অনেক কিছু, হ্যাঁ ও ছি হাতে খেতে নেই, হাতে নোংরা লেগে যাবে, বাবু চামচ দিয়ে খাও। তখন বলছে আচ্ছা ঠিক আছে আম্মু চামচ দিয়ে খাচ্ছি। বলে চামচ দিল, চামচে টুকুরে খেলো, এক মধ্যে পড়ে গেল। তারপর ও ছি নোংরা, তোমার গায়ে তো একটু লেগে গেল, রুমাল দিয়ে একটু মুছিয়ে দিল। ঠিক আছে, সব সভ্য ঠিক আছে, হাত দিয়ে খাওয়াকে এটা অসভ্যর পরিচয়। এটা কোন ধরনের রুচি সম্পন্নের আবিষ্কার ঘটলো? এই যে দেখেন রুচির পরিবর্তন, রুচির পরিবর্তন। অগণিত খাদ্য অপচয় করা। আমার মনে হয় যে পরিমাণে খাদ্য অপচয় হয়, ওই সমস্ত খাদ্যগুলি পাওয়ার জন্য গরিব মানুষগুলো মুখ ফেলিয়ে থাকে। অনেক মানুষ আছে সেই ধরনের খাদ্য জীবনে দেখেনি, যে খাদ্য আপনি অপচয় করলেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ অপছন্দ করেন না। এই যে দেখেন অপচয় করাকে, খাদ্যে পাত্রে হালকা কিছু খাবার রেখে দেওয়াকে আপনি একটা রুচির পরিচয় বলতে চাইছেন। আল্লাহ তাআলা বলছেন এই বান্দাকে পছন্দ করেন না। দেখেন রুচির মধ্যে পার্থক্য। এ হচ্ছে খাদ্যের অনেক ব্যাপার আছে। খাদ্য খাওয়া, বলে কেউ বাম হাতে চা খাচ্ছে, আমি দেখলাম ও বাম হাতে চা খাচ্ছে, ভালো লাগছে। আমার সন্তান হচ্ছে, আমিও বাম হাতে খাই, ভালো লাগছে, এটা সুন্দর মানাচ্ছে। এই যে বাম হাতে খাওয়া, এই যে একটা রুচি। যে মানুষের রুচি যত সুন্দর, যত ইসলামিক কেন্দ্রিক, তার জীবনযাত্রা ততটাই সুন্দর এবং গুরুত্বপূর্ণ হবে। যার রুচি অন্যকে দেখে নিজের রুচিকে পরিবর্তন করতে চাইবে, তার জীবনটা পূর্ণ ওই যাযাবর গরু ছাগলের মতো পরিণত হবে। এটা হচ্ছে খাদ্যের একটা রুচি। খুবই সংক্ষিপ্ত সময়, শেষও করতে হবে পূর্ণ বক্তব্যকে। দ্বিতীয়, পোশাকের রুচি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া বানি আদম, হে বানি আদম সন্তান, কাদ আনসালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, ইওয়ারি সাওআতিকুম ওয়ারিসা, যেন তোমাদের গোপনাঙ্গ এবং ঢেকে দাও এবং শোভাও ঢাকে। পোশাক পরলে আমাদের গোপনাঙ্গও ঢাকে এবং আমাদের সৌন্দর্য প্রকাশ পায়। দেখেন আমাকে সৌন্দর্য লাগছে না? এর মানে আমি বলতে চাইছি, কারো কাছে এই পোশাকের ধরন একটু আলাদা। এককালীন আমরা দেখেছি যে গিটের নিচে যত পোশাক যায় তত ভালো। টেলার দোকানে গিয়েছি, ভাই গিট থেকে যেন 4 আঙ্গুল কিংবা 8 আঙ্গুল বড় থাকে, একটু যদি ছোট করেছে তার সাথে ঝামেলা লাগিয়ে দিয়েছে। এখন একটু পরিবর্তন হয়ে গেছে, পোশাক যত উপরে ওঠানো যায়, যত ছোট করা যায়। আগে যত ঢোলা ছিল ততই বেশি ভালো। আপনি বুঝেননি? আপনি দেখেন, আপনি তো প্যান্ট পরেছেন, আপনার প্যান্ট কেমন ছিল? ঢাব্বা, পুরো দুজন মানুষ ঢুকে যাবে এরকম ব্যাপার, সেটা একটা ভালো ছিল। আর এখন আমাদের কেমন, খুবই সংকোচে, কোন রকম টেনে হুচড়ে কোন রকম ঢুকছে। এই যে দেখেন দুটো পোশাকের মধ্যে পরিবর্তন। এটা কি হলো? পোশাক আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? ইওয়ারি সাওআতিকুম ওয়ারিসা, যেন লজ্জা স্থান ঢেকে যায় এবং সুন্দর লাগে। এত টাইট ফিট পোশাক পরলাম, আরো ভালো করে বোঝা যাচ্ছে। এই যে দেখেন পোশাকের মধ্যে রুচি, পোশাককে নিয়ে ভাবনা চিন্তা। দোকানে গিয়েও ওই যে একটু আগে বললাম যে ওই লাইট আলা পোশাক পাওয়া যাবে। দেখবেন এখন কিছু কিছু গেঞ্জি উঠেছে, এখানে কিছু লাইট লাগানো থাকছে, পরলেই দেখবি যে লাইট জ্বলে। দোকানদার ছোট বাচ্চা গিয়ে বলছে লাইট আলা পোশাক আছে, বাবা বলছে লাইট আলা পোশাক, ওটা আবার কি? দোকানদারকে বলছে লাইট আলা পোশাক আছে, বলছে হ্যাঁ আচ্ছা, আপনি দেখেননি, এই যে নেন। ছেলে নেবে, আপনাকে দিতে বাধ্য, দিতে হবেই, নাহলে কাঁদছে খা খা করে, দিতে হবেই। এই যে পরিবেশের রুচি এবং এখানে পোশাকের একটা রুচি, আল্লাহ ক্ষমা করুক। নিচে ঝুলিয়ে পড়ছি, ছেঁড়া প্যান্ট, পাছার নিচে প্যান্ট অর্ধেক দেখা যাচ্ছে, গিটের নিচে অত্যন্ত টাইট প্যান্ট। আবার নারীদের পোশাক আমি পরছি, ওর পোশাক ও পরছে, সবই হচ্ছে। আজকাল বিভিন্ন প্রাণ ভিডিও গুলো দেখেননি? সেগুলো আর বলছি না। হাদিসে সহিহ বুখারীর মধ্যে বর্ণিত আছে, মান জাররা সাওবাহু ফালালা মিন আমরিল্লাহ ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি তার পোশাককে গিটের নিচে ঝুলিয়ে পড়লো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না।
তার মানে পোশাককে যদি রুচি ঠিক না থাকে, কিয়ামতের দিনের জন্য পাকড়াও হতে হবে। অপচয় না করা, পোশাক কিনলাম, আবার 3 মাস না হতে তো ফির আরেকটা পোশাক কিনলাম, আরেকটা পোশাক কিনলাম, আমার তো মনে হয় পোশাকে জাকাত দিতে হবে। এত পোশাক, একদিন পোশাক পরলে সেই পোশাকটার পালা আবার 20 দিন পর একবার আসবে, কারো আবার পোশাক পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দেখেছি, সাহাবাদের দেখেছি, তারা পোশাক পেত না, সেই দুটো পোশাককে জোড়া করে বাব্বাটা মিলিয়ে একটা পোশাক পরতো। আর আমার পোশাক, একদিন পোশাক পরলে ওই পোশাকের পালি আসবে 25 দিন পর, 20 দিন পর, 30 দিন পর। এর জাকাত রূপক কথা, একটা জাকাতের কথা রাসূল বলেননি। এর মানে আমি বলতে চাইছি, যারা টোটালি পোশাক পায়নি তাদের অবস্থা কেমন হচ্ছে। আর আমার এত পোশাক, যে পোশাক একবার পরলে 30 দিন পর আরো একবার পালিয়ে আসবে। এক্ষেত্রে সূরাতুল ইসরাতে আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় নষ্ট করে, যাদের পোশাকের অতিরিক্ত কোনো প্রয়োজন নেই, অগাধ পোশাক, এই যে অপচয়, এই অপচয়ের ভাই হচ্ছে শায়াতিন, শয়তান। খেয়াল রাখতে হবে এগুলি। বলে ব্র্যান্ড, ঘড়ি দেখে চশমা দেখেছিস, এটা কোন ব্র্যান্ড? অমুক ব্র্যান্ড, 2000 টাকা দাম, 5000 টাকা দাম। কমা ব্র্যান্ড দেখেছিস, এটা ফ্র্যাঙ্ক লিটল ব্র্যান্ড। ব্র্যান্ড শুধু ব্র্যান্ড দেখায়, ব্র্যান্ড। টুপি দেখেছিস ব্র্যান্ড, প্যান্ট দেখেছিস ব্র্যান্ড, পাঞ্জাবি দেখেছিস ব্র্যান্ড। ওরা ব্র্যান্ডের মধ্যে রুচি খুঁজে পায়। ব্র্যান্ডের মধ্যে রুচি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্র্যান্ড পরেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পোশাকের ব্র্যান্ড পরেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক পায়জামাতে কোন ব্র্যান্ড লাগানো ছিল? বলো ব্র্যান্ড পরেছি, ব্র্যান্ড। এসব জায়গায় এখানে হয় না, অর্ডার দিয়ে নিতে হবে। শ্রীদাস থেকে কিনা ব্র্যান্ড, চাপ্পল ব্র্যান্ড, সব ব্র্যান্ড। ব্র্যান্ড হয়ে গেল রুচি। রুচি আর রুচি নেই, সেটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। ব্র্যান্ড। একজন রুচিশীল ব্যক্তি যে কোনোদিন ব্র্যান্ড দেখাবে না, সে কোনোদিন পোশাকের দাম দেখাবে না। তার ব্যবহার যোগ্যতা, তার শালীনতা, তার প্রয়োজন মোতাবেক পোশাক বেছে নেওয়া, এটা হচ্ছে তার অন্যতম ব্র্যান্ড। ব্র্যান্ড দামের নাম নয়। পোশাক মোটামোটা দামি কাপড় করে ব্র্যান্ড দেখাচ্ছি, এর নাম রুচি নয়। রুচি এমন হবে, যেটা সাহাবাদের রুচি ছিল। পোশাক এমন হবে যে পোশাকের কথা রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। বিবাহতে গেলে এক ব্র্যান্ড আলাদা, বলে মুসলমানের খানা খেতে গেলে ওর ব্র্যান্ড একটা আলাদা, শ্বশুর বাড়ি গেলে ওর ব্র্যান্ড একটা আলাদা। ও তোমার শ্বশুর এটা কিনে দিয়েছে, আমার শ্বশুর বেশ ভালো কিনে দিয়েছে, দামিওয়ালা। ইসলাম শেখায় স্থান, অনুষ্ঠান, সময়ের উপযোগী পোশাক পরিধান করা। মসজিদে গেলে তার পোশাক আলাদা। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক দিন মসজিদে আসার সময় সুন্দর পোশাক পরিধান করো। তো মসজিদের পোশাক আলাদা, ব্র্যান্ড। এই যে পাঞ্জাবি পায়জামা, এটা হচ্ছে ইসলামের অন্যতম ব্র্যান্ড। এখানে দামের কোনো ব্র্যান্ডের মৌলিকতা নেই, এখানে দামের কোনো গুরুত্ব নেই। পোশাক হলেই হলো যে পোশাক ইসলামী পোশাক। আচরণের রুচি, বলি কথাই মানুষের উত্তম পরিচয়, বলি না কথায় মানুষের উত্তম পরিচয়। এমন ভাষায় কথা বলছে, ওই চায়ের লেবু দেওয়ার সময় যে মেশিন দিয়ে চেপে রস বের করি, তো বান্দাকে যদি ওই মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তার মুখ থেকে কতটুকু সুন্দর ভাষা বের হবে না। এত খরখরে মানুষ, কর্কশ ভাষা, তার মুখ দিয়ে জীবনে কোনোদিন ভালো ভাষা বের হয় না। রুচি নেই। কোন যে রুচিপূর্ণ ব্যক্তি, ও দেখলেই যেন তাকে একটা খসখস খসখস মেজাজে কথা বলে। ভদ্র, মার্জিত, নম্র ব্যবহার একজন মুমিনের উত্তম রুচির পরিচয়, ব্র্যান্ড। অন্যতম ব্র্যান্ড নিয়ে কথা হবে। কোরআনের মধ্যে সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনান, মানুষের সাথে উত্তম কথা বলে একজন ব্র্যান্ডের পরিচয়। মানুষের সাথে উত্তম ভাবে কথা বলতে পারা একজন রুচিশীল ব্যক্তির পরিচয়। সূরাত হামিম সাজদা আয়াত নম্বর 34 আল্লাহ তাআলা রুচিশীল ব্যক্তির প্রসঙ্গে বলেছেন, কি বলেছেন? ইদফা বিল্লাতি হি আহসান, মন্দের জবাব দাও উত্তম ভাবে। কেউ অন্যায় করছে, তাকে এমন ভাবে তার প্রতিবাদ করে সেটা যেন সুন্দর হয়, উত্তম। এটা একটা রুচিশীল ব্যক্তির পরিচয়। হাদিসের মধ্যে সহিহ বুখারীর ভিতরে হাদিসটি বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যার উত্তম, যার চরিত্র উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভিতরে রুচিশীল ব্যক্তি সেই যার চরিত্র ভালো।
তার মানে যে চরিত্র ভালো তাকে আমরা সবাই ভালোবাসি, আর যার চরিত্র ভালো না তাকে আমরা কেউ ভালোবাসি না, সে রুচিশীল ব্যক্তি নয়, এটা বলি। অন্যত্রে তিরমিজিতেও হাদিসটি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিন ঈমানান আহসানুহুম খুলুকান। ঈমানদার ব্যক্তির মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈমানদার ব্যক্তির মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার যার আচার আচরণ উত্তম, যে রুচিশীল ব্যক্তি। তার মানে বোঝা গেল একজন রুচিশীল ব্যক্তির পরিচয় হলো তার আচার আচরণ, তার নম্রতা, তার শুদ্ধতা, তার কথা বলার স্টাইল, তার হাসি মুখে কথা বলার ফ্যাশন, তার যে মুখের যে একটা ফেস কাটিং, এ সব কিছুই তার এক রুচি সম্পন্ন বা রুচিশীল ব্যক্তির মৌলিকতা। আচরণগত রুচির চিহ্ন কি, কি করে বুঝবো যে তার ভিতরে আচরণগত রুচি আছে? এক নাম্বার, তার ভাষা হবে নম্রতা এবং বিনয়। অহংকার বা সে জীবনে ঠাট্টা করে না, পরিস্থিতি বুঝে মিশে চলে, অপমানজনক কথা বলে না, অহংকার ব্যঙ্গ রাগে উত্তপ্ত হয়ে প্রতিহিংসা না দেখানো, বয়স্কদের অসম্মান এবং জনসম্মুখে কাউকে অপমান না করা, এটা এক রুচি সম্পন্ন ব্যক্তির কি পরিচয়। আপনি ভাবুন তো, আমার ভিতরে তো সব গুণগুলি আছে, তাহলে কি আমি রুচি সম্পন্ন ব্যক্তি নই? অবশ্যই না, এটা কোনো সন্দেহ নেই। তার মানে কথা আমাদের ভালো হতে হবে, খড়খড়ি নয়। মানুষকে সবসময় নেগেটিভ ভাববেন না। কোন ব্যক্তিকে যদি নেগেটিভ ভাবতে থাকেন, এর ত্রুটি দেখবো, তো তার ভিতরে কোনোদিন ভালো খুঁজে পাবেন না। আশ্চর্যের বিষয়, তার ভিতরে ভালো নেই। মানুষের ভিতরে ভালো এবং খারাপ, নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকই আছে। বেশি বেশি পজিটিভ দিক ভাবার চেষ্টা করবেন, নেগেটিভ নয়। নেগেটিভ দেখতে গেলে তার থেকে পজিটিভ দিক আর কোনোদিন খুঁজে পাবেন না। খারাপ দিক দেখবেন না, তার থেকে ভালো ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করবেন। মানুষ পাপ করবে, হতে পারে, তার ভিতরে সবসময় খারাপ দিক খুঁজবেন না। এটা রুচি সম্পন্ন ব্যক্তির পরিচয় নয়। যদি আমি রুচি সম্পন্ন ব্যক্তি হয়, আজ থেকে আমি মানুষকে খারাপ নজরে দেখা পরিহার করবো ইনশাআল্লাহ। ভাষার রুচি প্রায় কাছাকাছি হয়ে গেল। ওটা ভাষার রুচি কি? আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? সূরাতুল ইসরা আয়াত নাম্বার 53, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে আমার বান্দা, হে রাসূল, আপনি আমার বান্দাদের বলে দিন, কি বলে দিন? তারা যেন উত্তম বাক্য ব্যবহার করে। কোন মানুষের সঙ্গে কথা বলবেন তখন আপনি ভালো ভাষা বলবেন। জানি রাগ হচ্ছে, রাগকে নিয়ন্ত্রণ করে যে ভাষাটা খুব সহজ, যেখানে ও কষ্ট পাবে না, এমন বাক্য তার সামনে আমি পেশ করব, এই কথা আল্লাহ তাআলা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান। যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার উচিত সেজন্য ভালো কথা বলে। ভালো কথা বলার উপায় নেই, ওয়ালিয়াসমুত, চুপ থাকো। না জেনে কথা বলতে আসো কেন? যে সম্পর্কে কোনো জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলতে আসো কেন? যে পরিস্থিতি সম্পর্কে তুমি অবগত নাও সে সম্পর্কে কথা বলতে আসছো কেন? এখানে আল্লাহ রাসূল বললেন যে চাই যদি পারো ভালো কথা বলো, আর না পারলে ওয়ালিয়াসমুত, চুপ থাকো। কুরুচিপূর্ণ ভাষার ক্ষতির দিক কি কি? খারাপ ভাষা যদি আমি ব্যবহার করি তাহলে কি কি ক্ষতি হতে পারে? পরস্পরের ভিতরে ঘৃণা সৃষ্টি হবে। একবারে খড়খড়ে মেজাজে কথা বলে দিলাম, ও রেগে গেল, ও তো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে আমার বিরুদ্ধে। তার মানে আপোষের মধ্যে কি হবে? এখানে ঘৃণা সৃষ্টি হবে। পরিবার সমাজের ভিতরে অশান্তি নেমে আসবে। গীবত, গালি, অপবাদ সবকিছু এগুলো কাবিরা গুনাহ এর মাধ্যমে হবে। আল্লাহর নিকট অপছন্দনীয় একটা বিষয় কোনটি? এই যে কর্কশ ভাষায় কথা বলা, কথার ভিতরে নম্রতা না থাকা। সদাচার নষ্ট হলে মানুষের সম্মান কমে যায়। আমি যদি মানুষকে কড়া মেজাজে কথা বলি, গালি দিই, আমাকে কেউ সম্মান করবে না। পৃথিবীতে কেউ চায় না যে আমাকে অসম্মান করুক, পৃথিবীর সব মানুষ চায় আমাকে সম্মান করুক। এই সম্মান কমে যাবে যদি আপনার ভাষার ভিতরে মিষ্টতা না থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুচি কেমন ছিল? তিনি কেমন ভাবে কথা বলেছেন? তিনি যখন কথা বলতেন পরিষ্কার করে কথা বলতেন, প্রত্যেকটি কথা গুনতে চাইলে গণা যেত। তিনি কখনো গালি দেননি, তিনি তাচ্ছিল্য করে কাউকে ডাকেন, এই মুটু শুন, এই যে তাচ্ছিল্য, এই খিটখিটে বাতলে শোন, এই যে মানুষকে তাচ্ছিল্য করে ডাকে অনেক সময়, এই ধরনের তাচ্ছিল্য করে রাসূল কোনোদিন ডাকেনি, তার জীবনে কি খুঁজে পাওয়া যাবে না। এটা রুচি সম্পন্ন ব্যক্তিদের আচরণ। তিনি কখনো মুখে কটু কথা বলেননি, কাউকে কষ্ট করে কথা বলেননি। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমাকে রাসূল কড়া মেজাজে কথা বলেছিলেন। জ্ঞান চর্চার রুচি। কেউ ইসলাম ধর্ম
বা মাদ্রাসা পড়াকে খারাপ মনে করছে, তাহলে বুঝতে হবে তার জ্ঞান চর্চার রুচির অভাব আছে। কেউ যদি কোরআন তেলাওয়াত করাকে অপছন্দ মনে করে, তাহলে বুঝতে হবে তার রুচির অভাব আছে, তার রুচি অন্যরকম। ও গল্প, কেসা কাহিনী এগুলি পছন্দ করে, বিভিন্ন গান, ফাংশন, বড় বড় টুর্নামেন্ট, ফাইনাল খেলাতে যায়, খুব ভালো লাগে, আনন্দ করে। এবং যেখানে জলসা হয়, যেখানে ইসলামিক চর্চা হয়, জ্ঞান চর্চা হয়, সেখানে সে যেতে চায় না, তাকে ভালো লাগে না, তার মানে তার জ্ঞান চর্চার বিষয়ে রুচির অভাব আছে। আল্লাহ তাআলা এই জ্ঞান চর্চার রুচি সম্পর্কে বলেছেন, কি বলেছেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা শিক্ষা অর্জন করে, যারা জ্ঞান চর্চা করে আর যারা জ্ঞান চর্চা করেনি, তারা কি সমান? আমি বলছি না যে আপনি কোনো মূর্খের সাথে বন্ধুত্ব রাখবেন না, আমি বলতে চাইছি যে আপনি শিক্ষিত ব্যক্তির সাথে কেন বন্ধুত্ব করেন না। এর মানে আপনি আপনার যে জ্ঞান চর্চার যে রুচি থাকা জরুরি ছিল, সে রুচিটা কোথাও না কোথাও একটু কম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান চর্চার জন্য আল্লাহর পথ রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তার মানে জ্ঞান চর্চার রুচি অত্যন্ত জরুরি, এবং এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। কিভাবে দেন? জ্ঞান চর্চা করব, তবেই না আমি আল্লাহ তাআলাকে জানবো। জ্ঞান চর্চা করব, তবেই না আমি মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে শিখবো, জানবো, বুঝবো, তবেই না আল্লাহর ইবাদত করা আমার পক্ষে সম্ভব হবে। আমি জ্ঞান চর্চাই করি না, আল্লাহকে কি করে বুঝবো? আল্লাহর সম্মান কি করে বুঝবো? আল্লাহর একত্ববাদকে আমরা কি করে বুঝবো? বুঝবো না। সুধী মণ্ডলী, বর্তমান যুগে কিছু সাহিত্য রুচির জ্ঞান চর্চার চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? অশ্লীল উপন্যাস পড়া খুব ভালো লাগে, গল্প, প্রেম কাহিনী পড়তে খুব ভালো লাগে, বলে কোরআন পড়ে ভালো লাগে না। এই যে দেখেন, জ্ঞান চর্চার রুচির অভাব। ধর্মীয় নৈতিকতা এবং সংস্কৃতি বিরোধী সাহিত্য পাঠ করতে তাকে খুব ভালো লাগে। সময়ের অপচার, তথ্যের বিভ্রান্তি, ইউটিউব দেখে, টিকটক, সোশ্যাল মিডিয়া পড়ে যেতে ভীষণ ভালো লাগে। কোন একটা দারুণ তেলাওয়াত আসলে সেটাকে স্ক্রল করে দিল, একটা ভালো বক্তা কিছু বক্তব্য দিচ্ছে, সেটাকে না শুনে টুক করে উল্টে দিয়ে যেখানে টিকটক হচ্ছে, নাচছে, গানছে, সেটা শুনতে ভালো লাগে। এই দেখেন, তার চর্চার ভিতরে রুচির খারাপ, জ্ঞান চর্চার রুচির সমস্যা। সাংস্কৃতিক রুচি, আমি বলছি না যে শুধুমাত্র ইবাদত। আল্লাহ তাআলা কিছু আমাদের জন্য উৎসবও দিয়েছেন, ঈদ, কুরবানির ঈদ, রোজার ঈদ খুব ভালো লাগে। সব সাহিত্য ভালো, সব সংস্কৃতি ভালো, যদি সেই সংস্কৃতি ইসলাম এবং কোরআন মোতাবিক ঠিক থাকে। তবে সেই সংস্কৃতি কি করে ভালো লাগে? সেই দুর্গা মার সামনে, বন্ধু সামনে বসে তাদের সেই প্রসাদ খাওয়া, এটাকে আবার স্টাইলিশ মনে করা, এটা কেমন লাগে আমাদের যুবক ভাইদের? 5 জানুয়ারির জন্য আগেই প্রিপেয়ার হয়ে যাওয়া, এবার কিন্তু ভালো করে মানাতে হবে। বলো, 5 জানুয়ারি আছে সামনে, মনে আছে? এটা আরবি মাসের প্রথম বছর, আরবি মাস ক্যালেন্ডার অনুযায়ী এই মাস মুহররম মাস, এটা হারাম মাস। এই মাসে অন্যান্য মাস তুলনায় এই মাসে অনেক কাজ নিষিদ্ধ আছে। এটা আরবি মাসের প্রথম মাস, সে অনুপাতে নতুন বছর। এই নতুন বছরে কি উদ্যোগ নিলাম, কিভাবে জীবনকে সাজাবো, কিভাবে এই মুহররম মাসে আমার জীবন থেকে পাপগুলো কমাবো, এর জন্য কি আমার কোনো পরিকল্পনা আছে? নো, কোনো পরিকল্পনা নেই। বলে সামনে স্বাধীনতা দিবস আসছে, সেটার জন্য ভালো পরিকল্পনা আছে। আল্লাহ তাআলা কি বলছেন? সূরাত হুজরাত আয়াত নাম্বার 13, ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তোমাদের বিভিন্ন জাতি এবং গোষ্ঠীতে বিভক্ত এই জন্যই করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ধর্মীয় রুচি, এইটা গুরুত্বপূর্ণ। এইটা বলেই আর হলো না, সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। ইখলাস এবং তাকওয়া, ইখলাস এবং তাকওয়া, এটা হচ্ছে ধর্মীয় প্রধান রুচি। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াতের একটা অংশ। কি বলছেন? নিশ্চয় আল্লাহ তাআলা কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় সে যার তাকওয়া সব থেকে যত বেশি ভালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে তাকওয়াশীল ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহ নিকটে সবচেয়ে বেশি প্রিয়। তার মানে ধর্মীয় রুচি যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবো না। ধর্মীয় রুচি একমাত্র আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 17 নম্বর আয়াতের মধ্যে ধর্মীয় রুচি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আর যারা হেদায়েত গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন এবং তাদের তাকওয়া দান করেন। এই আয়াতগুলি থেকে বোঝা গেল, ধর্মীয় রুচি হলো এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ তওবা, পরিশুদ্ধি
এবং ইমানি জীবনযাত্রার প্রতি আকৃষ্ট থাকবে, যেখানে মহান আল্লাহ তাআলাকে শিখবে, যেখানে তাকওয়া চর্চা থাকবে, যেখানে ইবাদত চর্চা থাকবে, যেখানে ইখলাসী চর্চা থাকবে, যেখানে বেয়াদবি থাকবে না, যেখানে শিরক থাকবে না, যেখানে অন্যায় থাকবে না, থাকবে শুধু শান্তি, ইসলামী পদ্ধতিতে জীবন চর্চা করা। এটাই হচ্ছে ধর্মীয় চর্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে, ধর্মীয় রুচি তাকওয়া এইখানে। তার মানে রুচি তাকওয়া এটা খুব অতপ্রতিভাবে জড়িত। সম্মানীয় উপস্থিতি, ধর্মীয় রুচির অভাবে কিছু কিছু খারাপ লক্ষণ আছে, যেমন ইবাদতকে বিরক্ত মনে করা, ইবাদত করতে তাকে ভালো লাগবে না, হারাম বিষয়গুলোকে হালাল মনে করে ফেলা, ইসলামী জ্ঞানকে এড়িয়ে চলা, দুনিয়াবী জীবনী যে পূর্ণতা জীবন এটাকে এইভাবে মেনে নেওয়া, দ্বীনি আলোচনা থেকে দূরে সরে থাকা, নাস্তিকবাদ, অতিরিক্ত কৃত্রিমতা এবং ধর্মের অবজ্ঞা করা, এগুলি হচ্ছে ধর্মীয় রুচির অভাব। কোন ব্যক্তির ভিতরে যদি ধর্মীয় রুচির অভাব থাকে, সেই ব্যক্তিকে ইবাদত ভালো লাগবে না, সেই ব্যক্তিকে ইসলামিক মজলিস ভালো লাগবে না, ওই ব্যক্তিকে মসজিদ ভালো লাগবে না, ওই ব্যক্তিকে মাদ্রাসা ভালো লাগবে না, ওই ব্যক্তির নিকটে মাদ্রাসা শিক্ষা ফকরি বিদ্যা মনে হবে। যদি ওই ব্যক্তির ভিতরে ধর্মীয় রুচি থাকে, ওই একজন আলেমকে দেখা মাত্র তাকে খারাপ নজরে দেখছে, এর মানে ধর্মীয় রুচির অভাব। একজন ব্যক্তি একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে অপছন্দ করছে, এর মানে তার ধর্মীয় রুচির অভাব। কোন একজন ব্যক্তি কোরআন পড়াকে খারাপ মনে করছে, এর মানে বুঝে নিতে হবে তার ভিতর ধর্মীয় রুচির অভাব। কোন ব্যক্তি বা তার পরিবারকে ইসলামিক পদ্ধতিতে গড়ে তোলার চেষ্টা করে না, এর মানে বুঝে নিতে হবে তার পুরো পরিবারে ধর্মীয় রুচির অভাব আছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর তাকওয়া হা হুনা, ধর্মীয় রুচি তাকওয়া এখানে আছে। সুধী মণ্ডলী, বর্তমান যুগের কিছু চ্যালেঞ্জ রয়েছে ধর্মীয় রুচি সম্পর্কে, সেগুলো কি? সোশ্যাল মিডিয়া এবং বিনোদনের জগতে ডুবে থাকা। এই ডুবে থাকার ফলে আমরা ধর্মীয় রুচিতে অভ্যস্ত হতে পারছি না। যে যারা ফেসবুক, টিকটক, তারপরে কি কি গেমগুলো যেন বলছে, ফ্রি ফায়ার, এসব, সেগুলো তো যারা আমরা মেতে থাকছি, তাদের কাছে সময়টা যে কিভাবে স্রোতের মতো বয়ে যাচ্ছে আমরা আদৌ টের পাচ্ছি না। ধর্মকে ব্যক্তিগত পছন্দ হিসাবে আমরা দেখি না। ধর্মীয় ব্যক্তিদের ব্যঙ্গ করছে। ওলামাদের সম্পর্কে আর একটা এখন নতুন এক ফিতনা শুরু হয়েছে, বলে ফেসবুক জিহাদ। ফেসবুক জিহাদ কি? অনেক ওলামা কেউ কোনো একটা খারাপ বলেছে, সে একদম দারুণ করে ফেসবুকে লিখছে। আমি অনেক সময় ক্লাসে বলে থাকি, এর ভিউয়ার্স হচ্ছে মাত্র 2 জন। দারুণ করে একটা আর্টিকেল লিখেছে একজন আলেমের বিরুদ্ধে, ওই আর্টিকেলের ভিউয়ার্স কতজন? 2 জন মাত্র। সেখানে ফেসবুকে যুদ্ধ চালাচ্ছে, বলে ফেসবুক জিহাদ চলছে। আরে ভাই, কোন সালাফ এরকম করেছে? কোন আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে তাকে পার্সোনাল ফোন করে বলো না, কেন তুমি ফেসবুকে বলছো, কেন তুমি সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছো? সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে অন্য মানুষ কি নজরে দেখবে? কোন একটা মাদ্রাসা সম্পর্কে এটা হচ্ছে, শেষে ওপেনলি ফেসবুকে লিখছো, তার পিছনে কমেন্ট করছে, আজীব ব্যাপার। এই ধরনের রুচি কিভাবে আসলো? এটা কোনো নৈতিকতা নয়, কোনো সালাফদের বৈশিষ্ট্য নয় যে একদম ফেসবুকে ওপেনলি সে বিষয়ে আপনি যুদ্ধ করছেন। নাও, এগুলো করা যাবে না। বর্তমান চ্যালেঞ্জ সুধী মণ্ডলী, ধর্মীয় রুচি গঠন করতে হবেই। এই জন্য কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে, সালেহ দিনদার বন্ধু নির্বাচন করতে হবে। গোলখোর, যুদ্ধখোর, দরদাখোর, খয়নিখোর, পাতাখোর, তারপরে কি কি বলে আরো, এই সব ধরনের বন্ধুগুলো থেকে দূরে থাকতে হবে। আমি এর আগে বক্তব্য বলেছি, কলকাতায় কাজ করতে গিয়েছি, ও বান্দা খৈনিখোর, তোর বন্ধু হয়ে গেছে খৈনিখোর। মদখোর, ঠিক মদখোর বন্ধু খুঁজে বের করে ফেলছে। এই ধরনের রুচিগুলোকে জীবন থেকে ডিলেট করতে হবে, হজব করতে হবে। ইসলামী বক্তৃতা, বই, মাহফিল, ওয়াজ নসিহত, এগুলোতে অংশগ্রহণ করতে হবে। রাতে বেছে বেছে তাহাজ্জুদ এবং ভারসাম্যপূর্ণ চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের চিন্তা করার জন্য বুদ্ধি, ব্রেন দিয়েছেন, এগুলোকে নিয়ে বেশি ভাবতে হবে। দুনিয়া এবং আখিরাত দুটোকে 2 রকম ভাবে দেখতে হবে। আখিরাতকে আখিরাতের মতো দেখতে হবে, দুনিয়াকে দুনিয়ার মতো করে দেখতে হবে। সিরাতুন নবী, সাহাবাদের জীবন যাপন, এগুলো পড়তে হবে এবং সর্বোপরি চিন্তার বিকাশ ঘটাতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন, সূরা রুমের 21 নম্বর আয়াত। এতে রয়েছে নিদর্শন যারা চিন্তা করে। তার মানে চিন্তার রুচি করতে হবে। আল্লাহ তাআলা বলেছিল মুনাফিকদের মধ্যে কি, মুনাফিকদের কি বলেছিল? তোমরা ঈমান নিয়ে এসো, যেমন মুমিনরা এনেছে। সূরাতুল বাকারা ঠিক দ্বিতীয় রুকুতে পেয়ে যায় আমরা। তখন তারা কি বলেছিল? আমরা ঈমান নিয়ে আসবো, ওই বোকা মানুষের মতো ঈমান নিয়ে আসবো। এই যে দেখেন, রুচির, চিন্তার রুচির মধ্যে সমস্যা। ঈমান আনাকে মুমিন ব্যক্তি মনে করছে জীবনের সবচেয়ে সার্থক, আর কেউ মনে করছে এটা বোকা মানুষের কাজ। তার মধ্যে চিন্তার যে রুচি, সেখানে সমস্যা আছে। এই চিন্তার রুচি, চিন্তার যে পরিকল্পনা বা চিন্তা করা, এখানে রুচিটা আমাদের
বরকত বয়ে আনতে হবে ইনশাআল্লাহ, আমরা করব এবং আমরা সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন এবং সামাজিক যে সমস্ত কাজগুলি রয়েছে ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই সমস্ত কাজগুলিতে আমরা অংশগ্রহণ করব। সামাজিক কাজে অংশগ্রহণ না করা, যেখানে অংশগ্রহণ করলেই নাকি ওইখানে অংশগ্রহণ করার নামই হচ্ছে রুচিশীল ব্যক্তির পরিচয়, যেখানে অংশগ্রহণ করলেই পাপ, ওই জায়গা থেকে বিরত থাকার নামই হচ্ছে একজন রুচিশীল ব্যক্তির পরিচয়। সুধী মণ্ডলী, এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমি যেটা আপনাদের বোঝালাম যে রুচি ভালো করতে হবে। শুধু এটা খাদ্যের রুচি নয়, ইবাদতের রুচি, ধর্মীয় রুচি, সামাজিক রুচি, চিন্তার রুচি, বিশ্লেষণের রুচি, বন্ধুর নির্বাচনের রুচি, সবগুলিতে আমাদের হতে হবে দিক নির্দেশনা মোতাবেক ইসলামের। আমরা আমাদের বন্ধু, আমাদের পরিচয় থেকেই আমরা পরিচয় দেব অন্যকে যে আমি কেমন রুচি সম্পন্ন ব্যক্তি। তাহলে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে এটাই বুঝলাম যে আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর রুচি সম্পন্ন ব্যক্তি রূপে গড়ে তোলার তৌফিক দান করো, আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির